আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। আসলে তেমন কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই আসলে রওনা দিতে হচ্ছে। আমরা আসলে পরিবারের লোকজনই আসলে যাওয়া হচ্ছে ওইখানে একটা প্রোগ্রামে। আসলে প্রোগ্রামে কিসের প্রোগ্রামে যাচ্ছি আসলে এটা একটু পরেই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা আসলে কিসের প্রোগ্রামে যাচ্ছি। তো আ যেহেতু হঠাৎ করে আসলে যাইতে হচ্ছে, তো আসলে পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। সেই অনুযায়ী আসলে তেমন আসলে আমরা কোনো ভালো ট্রেনের টিকেটও নিতে পারি নাই। যেমনই পাইছি আসলে সেমন তা দিয়েই আসলে যাওয়ার চেষ্টা করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ যাই পাইছি। আমরা আসলে বেশিক্ষণ স্টেশনে ব্রাউনবাড়ি স্টেশনে আসি। রেল স্টেশনে আসার পরে আসলে বেশিক্ষণই আমাদের আসলে বসে থাকতে হয় না ট্রেনের জন্য। ট্রেন আসার পরপরই ট্রেন আমরা পেয়ে যাই। ট্রেন পাওয়ার পর আমরা ট্রেনে দ্রুত আসলে ট্রেনে যারা আসলে ট্রাভেল করে আসলে তারা সবাই জানে আসলে ট্রেনে আসলে কতটা দ্রুত উঠতে হয়। তো আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ট্রেনে করেই আমরা আসতে পারছি। আসলে আমরা কোথায় আসছি সেটা আসলে আপনাদের এখন আসলে বলব। আসলে আমার ভাগ্নে আসলে ২০২৫ এর রিক্রুইট ব্যাচে আসলে সেনাবাহিনীর সৈনিক পদে আসলে পদোন্নতি পাবে। সেজন্য আসলে এখানে আসা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে আসার পরপরই নাস্তা দেওয়া হয়। নাস্তা দেওয়ার পরে এখানে আসলে প্রোগ্রামটা ছিল আসলে পিটি এবং কুচকাওয়াজ ও শপথ গ্রহণের একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে অভিভাবকদেরকে আসলে ডাকা হয়, ইনভাইটেশন দেওয়া হয়। সেই অনুযায়ী আসলে আমরা এখানে আসি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আসার পরে আসলে এই দৃশ্য দেখার পরে আসলে মনটা অনেক, অনেক ভালো হয়ে যায়। আসলে এতগুলা মানুষের একসাথে পিটি প্যারেড দেখতে পেয়ে মোটামুটি সব অভিভাবকই অনেক, অনেক আনন্দিত। আমাদের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল স্থল আকাশ পথে যেখানেই যাইবার দীর্ঘ সময়ের অপেক্ষার পর অবশেষে আমরা আমার ভাগ্নার দেখা পাই। আসলে এমন একটা অবস্থা ভাগ্নার হয়েছে, আসলে চেহারাটা একদম কালো হয়ে গেছে। চিনার উপায় নাই। আমার বোন তো প্রথম অবস্থায় দেখে একদম কেঁদে টেঁদে দিছে। যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমত যে আমার ভাগ্না আসলে ৯ মাসের দীর্ঘ ৯ মাসের ট্রেনিং শেষ করে একটা সৈনিক পদে নিয়োগ পেয়েছে। সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।